ভাই অনেক ভাইজানেরা এখনো বাকি আছেন, তবে মা বোনদের তরফ থেকে এই পাহাড়পাড়া মা বোনদের কাছে অনুরোধ করব, নান্দার বিটা ট্যাংনার বিটার সমপরিমাণে এখনো আসে নাই, কাজেই মা বোনদের কাছে অনুরোধ করব। শুধু তাই না, এই পাহাড়পাড়াতেও আমার সাগাই আছে, ট্যাংনার বিটা 3 নম্বরেও সাগাই আছে, 1 নম্বর 4 নম্বর পর্যন্ত আমাদের সাগাই আছে। এরপরেও আমি সবার আগে পাশে এই জায়গায় আসবো এবং দেখাও হবে কারো কারোর সাথে। অনেক মহিলাদেরকে আমি চিনি, তাদের সঙ্গেও দেখা হবে। কাজেই ওইসব মা বোনদের কাছে আমি বলবো, আল্লাহ কেউ লজ্জিত হবে না। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে ইজ্জত দান করেছে। আল্লাহর নবী আপনাদের সম্মান এই দুনিয়ার জিন্দেগিতে বাড়াইয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের সম্মান বাড়াইয়ে দিয়েছে। তার কারণে আপনাদের গর্বের থেকে যত নবী পয়গাম্বর পীর মুর্শিদ যত আপনাদের মতো নারীর গর্বের থেকে এসেছে। কাজেই আপনারাও মহিলা, আল্লাহ যদি আপনাদেরকে কবুল করে গো, ওই খাজা মঈনুদ্দিনের মতো সন্তান আপনাদের গর্বের থেকে আল্লাহ বাড়াই দিতে পারে। কাজেই পাহাড়পাড়া মা বোনদের কাছে অনুরোধ, আপনারা কেউ অন্য জায়গার থেকে আপনারা পিছিয়ে যাবেন না। মহিলা মানুষের তরফ থেকে আরেকটা 100 টাকা, আরেকটা 50 টাকা দান এসেছে। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তিনাদেরকে আল্লাহ তুমি দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিও। আল্লাহ তুমি তিনাদের গর্বের থেকে এই জামানার ওলি আল্লাহ তুমি বানিয়ে দিও। সকলেই বলেন আমিন। খেতা নাই রে বালিশ নাই রে নাই বাতি, খেতা নাই রে বালিশ নাই রে নাই বাতি, অন্ধকার কবরে থাকবে না সাথী, অন্ধকার কবরে থাকবে না সাথী। আসেন ভাই বন্ধুগণ আমার, সাপে কাটবে গুরুজ মারবে ফেরেশতায়, সাপে কাটবে গুরুজ মারবে ফেরেশতায়, আগুন জ্বলিয়া উঠবে কলিজায়, আগুন জ্বলিয়া উঠবে কলিজায়। আসেন ভাই, যে যা পারেন আপনারা দান করতে থাকবেন, তার সাথে আপনারা এনে শুরু করে দিন নাকি? হ্যাঁ, অনেক রাত, কাজে আপনারা চলে আসেন। দয়ার আমার সোনার মানিকেরা যারা বাইরে আছেন, দয়া করে চলে আসেন। এই যে বস্তুগুলা কয়েকটা আছে, আল্লাহ কার পক্ষে আল্লাহ পছন্দ করেছেন, কার হাত দিয়ে এই জিনিসগুলো নেওয়া হবে। সূর্যবানু নামের এক বুবুজান 50 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ 50 টাকাতে 50 পাই কবুল করো, মালিক সাহেব ফেরত দিও না। মাশাআল্লাহ। জরিনা নামের এক বুবুজান 1 ট্রাক্টর বালু দান করবেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তুমি আল্লাহ 3.5 জায়গা আল্লাহ জান্নাতের জন্য আল্লাহ তুমি ক্রয় করার তৌফিক দান করে দিলে। আল্লাহ যেন উনি যতদিন কবরে থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ ইন্তেকালের পরে আল্লাহ ওনার কবরখানা তোমার জান্নাতের টুকরা বানাই দিও। সকলেই বলেন আমিন। আসেন ভাই বন্ধুগণ আমার, আরেক ভাই কেউ যাবেন না, লাশ দোয়া নিয়ে যাবেন। হানিফুদ্দিন 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। দেখেন ভাই, এই যে আরম্ভ করে দিলাম, কেউ যাবেন না, যারা বাইরে আছেন তারা চলে আসেন। মাশাআল্লাহ। তারাবানু নামের এক বুবুজান 1 ব্যাগ সিমেন্ট দান করবেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। সুফিয়া খাতুন বেমার হয়েছে, শেফার জন্য উনি 100 টাকা দান করেছেন। সুফিয়া খাতুন, আল্লাহ তুমি তিনার দান তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়ায় শান্তি দিও, পরকালেও শান্তি দিও। নেন ভাই, এই যে বস্তু দেখেন, এই যে একটা পাপিয়া, কত সুন্দর। সন্তানেরা ছেলেপেলেরা ভালোবাসে নাকি কন? বাড়িতে সবাই ভালোবাসে। এই পাপিয়াটা ক্রয় করার জন্য যাদের অর্শ বেমার আছে, আপনাদের কাছে বলি, যাদের অর্শ বেমার আছে তারা যদি অন্য কিছু যদি নাও খাইতে দেয়, কিন্তু এই পাপিয়া যদি আপনারা খান, নিরামিষ যদি খাইয়ে থাকেন, ভর্তা খান আর ভাজি খান আর রান্দা খান, এই অর্শ বেমার আমি আপনাদের কাছে বললাম, কোনো কিছুই যদি আপনারা না খান, খালি এই পাপিয়া দিয়া ভাইজা খান আর ভর্তা খান আর রান্দা খান, যেইভাবেই খান, যদি এটা যদি 1 মাস যদি ব্যবহার করেন, আর পায়খানার পানি খরচ করতে যদি 5টা নিয়ম যদি আপনারা পালন করেন, আপনারা এই 100 টাকা 1000 টাকা দিয়ে অর্শ বেমার যতই চিকিৎসা করতেছেন, এর থেকে বড় চিকিৎসা আর হইতে পারে না। যদি বিশ্বাস না করেন আপনারা প্রমাণ করে দেখেন। এই যে যত ওষুধ দিবে আপনাদেরকে, এই ওষুধে যতটুকু কাম, ওষুধ খালি আপনাদের একটা উসিলা মাত্র, কিছু না দিলে তো আপনারা বিশ্বাস করবেন না। আর পয়সা খাওয়ার মধ্যে ওষুধ যদি আপনারা নাও খান, যদি 5টা নিয়ম যদি অবলম্বন করেন, আর এই পাপিয়া যদি আপনারা সকাল
সন্ধ্যায় যদি আপনারা রান্না এবং ভর্তা করে খান, আপনাদের অর্শ বেমার 1 মাসের ভিতরেই আপনারা লাঘব হবে ইনশাআল্লাহ। দেখতে পারেন যদি আমার কথা যদি না হয়, যাদের অর্শ বেমার আছে যদি 1 মাস পরে আজকের থেকে নিয়ম পালন করেন, 1 মাস পরে যদি আমার সঙ্গে দেখা হয়, ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছু হলেও রেজাল্ট আপনাদের কাছে আমি পাবো ইনশাআল্লাহ। আপনারা ব্যবহার করে দেখবেন। এই যে পাপিয়াটা সর্বপ্রথম আপনাদের কাছে আইছে, এই যে মক্তবের একটা জান্নাতের পাপিয়া, কে আছেন গো? একজন বেমারি মানুষের জন্য অনুরোধ করতেছি, এই পাপিয়াটা কে নেবেন গো? আমি 100 সরকারি 101 টাকা দাম দিলাম, আপনারা দাম বলেন। এই একটা পাপিয়া হাজার হাজার টাকাও বিক্রি করেছি, প্রায় 2007-এর থেকে আমি প্রোগ্রাম করি। একটা পাপিয়া 1000-এর থেকে 2000 টাকাও বিক্রি করেছি। একটা নাকের ফুল 34,000 টাকা 84,000 টাকা পর্যন্ত বিক্রি করেছি। একটা আপেল বেশি দূর না, আপনাদের এই খাসের গ্রাম না কি কয় রূপসী গ্রাম, এই রূপসী গ্রামে একটা আপেল 1800 টাকা বিক্রি করেছিলাম। কাজেই বন্ধুগণ, আবার এই নান্দার বিটা জমিনে ট্যাংনার বিটা মসজিদে অনেক বিক্রি করেছি, আপনাদের জানা আছে। আপনারা সরকারি ডাক দিবেন, আপনাদের কাছে অনুরোধ করব, ভালো নিয়তে খাবেন, আল্লাহ আপনাদের নিয়ত পুরা করে দিবে। কোন ভাই দাম কোন? 150 টাকা, 200 টাকা, মাশাল্লাহ 200 টাকা। কি নাম ভাই? করিমালি পরামানিক। করিমালি পরামানিক সাহেব 200 টাকা দাম বলেছেন এই পাপিয়ার কথা। আসলে তো এই পাপিয়াটা যদি বাজারে নিয়ে যান খুব জুলুম, 50 টাকার থেকে 60 টাকা দাম হবে, কিন্তু 200 টাকা এর দাম হওয়ার কারণ সবাই জানে। আল্লাহ পাক বলে, যারা আমার সাথে সম্পর্ক করে তাদের মর্যাদা আমি বাড়িয়ে দেই। একটা কাঠ যদি একটা কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, একটা কাঠের রেহাল কোরআন সম পরিমাণ মর্যাদাও পাওয়া যায়, যায় না যায়? সামান্য একটা শিমল কাঠের টুকরা রেহাল হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই রেহালটার দাম এত হয়ে গেল। তাকে পেঁচাইয়া ওই তক্তার ভিতরে উপরে রাইখা দেন। আর কত শাল কাঠ, চন্দন কাঠ, কত দামি দামি কাঠ আপনার ঘরের পিছনে পড়ে রয়েছে, ওদের দাম অত না, কিন্তু শিমল কাঠের ওই টুকরাটার দাম বাড়িয়ে গেল। হয় না? না হয়? মক্তবে আসার কারণে এই পাপিয়াটার দাম জান্নাতি ফল হয়ে গেছে। আছে কোনো ভাই জান্নাতি ফল ক্রয় করার জন্য 200 টাকা করিমালি পরামানিক ভাই বলেছে। আরও যদি কেউ বলনেওয়ালা থাকেন, আপনাদের কাছে অনুরোধ করব, এই পাপিয়াটা আপনারা কিনবেন। আপনার মেন হলো আপনার পয়সাটা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য এসে গেল। আপনার যদি আল্লাহর ঘরের যদি উপকার হয়, তাহলে এই পাপিয়াটাকে দিয়ে আল্লাহকে আপনার উপকার করাবে না। কাজে আসেন ভাই, 200 টাকা করিমালি পরামানিক ভাই, 200 টাকা করিমালি পরামানিক ভাই। যদি আরও কেউ বলনেওয়ালা আছে, দেখেন অনেক বাবারা এখানে আছে, তাদের সন্তানরাও এখানে আছে। ওই বাবারা মনে করতেছে আমার বেটা তো কিছু কয় না, আছে না নাই? হ্যাঁ, বাবার মান বাড়ানোর জন্য একটা যুবক ভাইকে বলতেছে, আপনারা এই পাপিয়ার দামটা একটু বাড়িয়ে দেন, কারণ আপনার উসিলা করে 2টা টাকা এই আল্লাহর নবীর ঘরের জন্য চলে আসবে। কাজেই বলেন, জীবনে অনেক জায়গায় অনেক পয়সা লাগাইয়া দিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর ঘরের এই বস্তুর প্রতি আপনারা একটু সহযোগিতা করে, প্রতিযোগিতা করে এই জিনিসটার দাম বাড়াইলেন, মানে টাকাটা আল্লাহর নবীর ঘরে আসলো, আপনাদেরও ফায়দা হবে। আল্লাহ এই দানটা কবুল করে নিয়ে আপনাদেরও ফায়দা না দিয়ে আল্লাহর ঘরে দান দিলে আল্লাহ কোনো দিনও আপনাদেরকে ফেরত দেবে না। কোন ভাই? 200 টাকা, 200 টাকা এক, 300 টাকা। কি নাম ভাই? নওশাদ আলী ভাই 300 টাকা, নওশাদ আলী ভাই 300 টাকা। নওশাদ আলী ভাই আপনার বাড়ি কোন জায়গায়? পাহাড়পাড়া? হ্যাঁ, বাসুগাঁও। মাশাল্লাহ, বহু দূর থেকে আসছে বাসুগাঁও, কি জানি না? নওশাদ আলী ভাই সুদূর বাসুগাঁও থেকে আসছে, 300 টাকা। আছে যদি কোনো ভাই পাহাড়পাড়ার মানুষ, পাহাড়পাড়াও যুবক মানুষ আছে, বাসুগাঁও যুবক মানুষ আছে। করিমালি ভাই বাড়ি কোথায়? কুশাগাড়ি। মাশাল্লাহ, কুশাগাড়িও তো বহুদূর, ভাওরাগুড়ি পার হয়ে নাকি গো? কুশাগাড়ি থেকে আসছেন। আল্লাহ পাক বলে, হে পাহাড়পাড়া জমিনের মানুষ, যুবকেরা, আমি তোমাদেরকেও জজবা দিয়েছি, তোমাদেরকে যদি জজবা না দিতাম, এই যে 1 মাস ভরে মেহনত করে এত সুন্দর প্যান্ডেল বানাইতে পারতাম না। আল্লাহ পাক বলে, খালি ভালোবাসলে হবে না, মানতে হবে, করতে হবে। খালি প্যান্ডেল সাজাইলাম তাতেই বড় না, আল্লাহ খুশি না। আল্লাহ খুশি হলো এই প্যান্ডেলের ভিতরে যা কি যে কারণে এই প্যান্ডেলটা সাজাইছেন, এই কারণটাই যদি আপনাদের সংশোধন না হয়, প্যান্ডেল কিয়ামতের দিন আপনাদের জন্য ধরা দিবে না। কোন ভাই? 300 টাকা। নওশাদ আলী ভাই, নওশাদ আলী ভাই 300 টাকা, 300 টাকা এক, 300 টাকা দুই, 350 টাকা। করিমালি ভাই, নারে তাকবীর, 350 টাকা করিমালি ভাই, করিমালি ভাই 350 টাকা এক,
400 টাকা নওশাদ আলী ভাই, মাশাল্লাহ। নওশাদ আলী ভাই 400 টাকা। নারে তাকবীর। কতগুনা চালাকে মনে করতেছে যে আজকে পাইছি 2 বোকা, তাই না? হ্যাঁ, বোকা কেরা ফেরেশতারাও জানতেছে, আমার আল্লাহ ভাগও জানতেছে, নাকি কোন? হ্যাঁ, 400 টাকা। 400 টাকা নওশাদ আলী ভাই। নওশাদ আলী ভাই 400 টাকা। এই পাহাড়পাড়ার জমিনের, এই পাহাড়পাড়া এবং টেংনার বিটা 1, 2, 3, 4-এর যত মানুষ আছে, যত যুবক ভাইয়েরা আছে, তাদের স্ত্রীরা ওই প্যান্ডেলের ভিতরে বসে আছে। তারা মনে মনে বলতেছে যে আমার স্বামী খালি বাইতেই পারে, কিন্তু আজকে তো কিছুই দেখি না। আমি সৎ নিয়ত করে বলতেছি, আপনারা যদি কেউ নিতে পারেন, মাশাআল্লাহ, আপনাদের বিবিরা আপনাদেরকে স্বাগতম জানাবে। আমার স্বামী জান্নাতের বস্তু ক্রয় করে নিয়ে বাড়িতে ফিরতেছে। কত মদের বোতল দোকান থেকে নিয়ে বাড়ি ফিরে বিবি নামাজে দাঁড়ায় আর দোয়া করে, হায় আল্লাহ, মুসলমান স্বামী, এই তো মুসলমান স্বামী আমি পাইছিলাম। আমার স্বামী মদের বোতল নিয়ে আসে বাড়িতে মদ খাইতেছে, আসে না এরকম? হ্যাঁ, কত বিবি আল্লাহর কাছে কান্দে, আমার স্বামীকে ভালো করে দাও। তাহলে মনে করেন যেই বিবির স্বামী মদ নিয়ে বাড়িতে ফিরতেছে, ওই স্বামীর শুকরিয়া না বিবি আদায় করা। আর এই যে এত সুন্দর, এই যে একটা জান্নাতি ফল নিয়ে আপনি বাড়িতে যাবেন, আপনার বিবি কত খুশি হবে যে ভাইটা বাজেয়াপ্ত করেছেন পয়সা। ওই ভাইয়ের বিবিকে খুশি করানোর জন্য আজকাল জান্নাতির ফল বাড়িতে নিয়ে যান। আপনার বিবি যদি খুশি হইয়া আপনার প্রতি যদি সুনজরে একটা হাসি দেয় গো, আপনার জন্য মনে করেন কত বড় দোয়া, এর থেকে বড় দোয়ার দুনিয়ায় হইতে পারে না। স্বামী স্ত্রী যে কত মহব্বত, এই দুনিয়ার জমিনে মানুষে কয় খালি মা বাপ বড়, মা বাপ বড়। তার কারণ আমি বলি সব চাইতে বড় হলো স্বামী স্ত্রীর মহব্বত, নাকি কোন? এই দুনিয়ায় মা আগে আসে নাই, বাবা আগে আসে নাই, স্বামী স্ত্রী এই দুনিয়ার জমিনে আগে আসছে, নাকি এখন? হ্যাঁ, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, ওনারা স্বামী স্ত্রী হইয়া দুনিয়ার জমিনে আসছে। এর পরে সেনে সন্তান জন্ম দিয়ে এনারা মা বাপ হয়েছে, নাকি কোন? স্বামী স্ত্রী তো আগে আসছে, না মিছা কথা কইলাম? হ্যাঁ, তাহলে স্বামী স্ত্রীর মহব্বত হলো জান্নাতের মহব্বত, আর মা বাবার মহব্বত হলো দুনিয়ার মহব্বত। তাহলে মহব্বত কোনটা বড়? ওই বিবিকে খুশি করানোর জন্য আপনারা এই ফল নিয়ে বাড়িতে ফিরবেন, বিবির হাসিতে আল্লাহ পাক আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনার সংসারটা সুখেরময় হবে। এই ফলের উছিলা করে আপনার বিবির গর্বের থেকে এই জামানার ওরি আল্লাহ পাক বানাই দিতে পারে। সকলেই বলেন আমিন। কোন ভাই 400 টাকা নওশাদ আলী ভাই 1, 400 টাকা নওশাদ আলী ভাই 2, 450 টাকা করিম আলী ভাই। নারে তাকবীর। 450 টাকা করিম আলী ভাই। করিম আলী ভাই 450 টাকা 1, 450 টাকা 2, 500 টাকা। 500 টাকা নওশাদ আলী ভাই। নারে তাকবীর। আরে আর কেউ কিছু না করলে গেদারা তোরা জিন্দাবাদ দিবি পুরা, বুঝছিস? এই তোরাই তগরে হাসি কিয়ামতের দিন আল্লাহ খুশি হবে, ফেরেশতারা খুশি হবে, বুঝছিস? শুক্রবার দিনও মসজিদে যে খালি কাবলা হলি করবি, বুঝলেন না? মাদ্রাসার ছাত্র ফিল্ডে খেলাধুলা করা, আর গ্রামের ছোট ছোট বাচ্চারা মসজিদে টুহি মাথায় দিয়ে শুক্রবার দিনে যে ঘোরাঘুরি করে, মসজিদে ঘোরাঘুরি করা আল্লাহ পাক বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ, আল্লাহ বেশি পছন্দ করে। কাজেই এই যে আনন্দর, এটা আনন্দর হাসি, আল্লাহ পাক এই আনন্দর হাসি বাচ্চাদের কবুল করে একদিন দিনদার পরহেজগার মোত্তাকি বানাইয়ে দিবেন। কারণ 500 টাকা নওশাদ আলী ভাই 1, 550 টাকা করিম আলী ভাই, 550 টাকা করিম আলী ভাই 1, 600 টাকা নওশাদ আলী ভাই। মাশাআল্লাহ, নারে তাকবীর। নওশাদ আলী ভাই 600 টাকা, 650 টাকা করিম আলী ভাই। করিম আলী ভাই 650 টাকা। 700 টাকা নওশাদ আলী ভাই। মাশাআল্লাহ, 700 টাকা নওশাদ আলী ভাই। নওশাদ আলী ভাই কি জিন্দাবাদ, নওশাদ আলী ভাই কি। 700 টাকা নওশাদ আলী ভাই। নওশাদ আলী ভাই 700 টাকা। 700 টাকা 1, 700 টাকা 2, 700 টাকা, 700 টাকা 3 নিয়ে যান ভাই নওশাদ আলী ভাই। আল্লাহ নওশাদ আলী ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করেছেন, সকলেই বলেন আমিন। হ্যাঁ, নন ভাই নওশাদ আলী ভাই, এই যে দেখেন এই বাগানের প্রথম ফল বেচলাম, নাকি কোন? হ্যাঁ, ইনশাল্লাহ দ্বিতীয় ফল কেনার জন্য আপনারা রেডি হয়ে যান। পাহাড় পাড়ার যুবক ভাইয়েরা, 1 নম্বর টেংনার ভিটা জমিনের যুবক ভাইয়েরা এবং পাহাড় পাড়া মহিলা মা বোনেরা,
মাশাল্লাহ 500 টাকা 5 জন মহিলা মানুষে দান করেছেন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আজিজুল হক সাহেব 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। এটা আরেকটা দেখেন, ইয়া আল্লাহ, এটা একদম নরম পাহা, যার বাবা মা বুড়া আছে, দাঁত নাই, এটা নিয়ে খুব খুশি হব। কোন ভাই স্বামী স্ত্রীর কথা কয়ে একটা বেচলাম, এখন দিলাম, এটা পাকা ফল, তাহলে এটা কার জন্য? মা বাবার জন্য নাকি কোন? হ্যাঁ, মা বাবার জন্য। হাদিসের মধ্যে আসছে এই দুনিয়ার কারো কথা বলা হয় নাই, যদি কোনো সন্তান মা বাবার জন্য যদি দোয়া করে আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে গো, আমার আল্লাহ পাক বলে, হে নবী আপনি বলে দিন তার চোখের পানি নাকের আগালে আসতে দেরি হবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করব না। আসেন ভাই, এই দুনিয়ার জিন্দিগিতে যত হাবেজ সাহেবকে, মৌলানা সাহেবকে, মুফতি সাহেবকে, পীর সাহেবকে, আমির সাহেবকে আপনারা যতই সম্মান করবেন, 5,000 10,000 টাকা দিলেন, কাপড় বানিয়ে দিলেন, তার ফ্যামিলি চালাইয়ে দিলেন, খুব সম্মান করলেন, কিন্তু তার থেকে বড় হবে এই পৃথিবীতে যত অলিয়া উলিয়া আছে সবাইকে খিলাবেন, খিলিয়ে আপনি দোয়া করবেন, সকলের দোয়া আর আপনার মা বাবার এক ফোঁটা চোখের পানির সমপরিমাণ হবে না। তার কারণ আপনি যখন ছোট্টবেলা ছিলেন, আপনার বাবা এই পাহাড় পাড়া জমিন থেকে ফসলের বোঝা বহন করে নিয়ে গোসাইগাঁও বিক্রি করেছিল, ওই সাপট গ্রাম বাজারে বিক্রি করেছিল। কোনো আলিমুলারা এই মেহনত আপনার জন্য করে নাই? করছে কি? আপনার বাবা কষ্ট করে ওই গোসাইগাঁও থেকে, তামাহাট থেকে, ওই সাপট গ্রাম থেকে, ভাওরাকুড়ি বাজার থেকে মজা মিষ্টি কিনা নিয়ে যখন বাড়িতে ফিরছিল, আমি আপনি ধুলায় বালায় খেলতে রত ছিলাম, কাদা মাখায় ছিলাম, ধুলা বালায় ছিলাম, আপনাকে আমাকে ওই বাবা মা ওই বুকের সাথে জড়াইয়া নিয়ে মজা মিষ্টি দিয়ে খুশি করাইছে। ওটা দুনিয়ার কেউ করে নাই, কিন্তু বেতন বিনা বেতনে আপনার বাবা করেছে। কাজে ওই মা বাবাকে খুশি করানোর জন্য একটা ফল যদি আপনারা যদি নিয়ে যান গো, আল্লাহ আপনার মা বাবার এক ফোঁটা চোখের পানি এবং একটা হাসির বিনিময়ে যা দিবে আপনার জন্য জীবনে অনেক কিছু হয়ে যাবে বন্ধুগণ আমার, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। কাজেই বন্ধুগণ আমার, মা বাবাকে খুশি করানোর জন্য আপনারা কে ভাই আছেন এই ফলটা নেওয়ার জন্য? আপনাদের কাছে সরকারি ডাক 101 টাকা দিলাম। আসেন ভাই, দাম কোন ভাই? দাম কোন ভাই? তাড়াতাড়ি দাম কোন? 150 টাকা, 150 টাকা, 200 টাকা। কি নাম ভাই? বেলালউদ্দিন। মাশাআল্লাহ, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তিনার সঙ্গে নাম, আল্লাহ যেন তিনার নামের উসিলা করে নি, আল্লাহ তুমি তিনাকে জান্নাত দান করে দিও, সকলেই বলেন আমিন। বেলাল ভাই উনি 200 টাকা দান বলেছেন। বেলাল ভাই 200 টাকা, 200 টাকা বেলাল ভাই। বেলালউদ্দিন সাহেব 200 টাকা 1, বেলালউদ্দিন ভাই 200 টাকা 2, বেলালউদ্দিন ভাই 200 টাকা, 200 টাকা, বেলালউদ্দিন ভাই 200 টাকা 3 নিয়ে যান ভাই। না দিয়ে দিছি। আর বেলাল ভাইকে বুঝ করেন, কি করবো কোন সভাপতি সাহেব? হ্যাঁ, দিয়ে দেই না, দিয়ে দেই, আল্লাহ উনার নসিবে রাখছেন। নেন ভাই, নেন, নেন ভাই। মানে তাড়াতাড়ি করার চেষ্টা করতেছে, বহুত আছে, আমার ধৈর্য আছে কোয়ার, কিন্তু আপনাদের ধৈর্য নাই। আপনারা খারাপ পাবেন যে হুজুরে যে আরম্ভ করছে, পাইছে আজকে মাইক, বুঝলেন নাই? মাইকে ভাই ইনশাল্লাহ ঠান্ডা সিজন প্রত্যেক রাইতে ভাই। কোন ভাই এই যে 4টা 5টা কমলা। আসেন ভাই, মা বাবাকে খুশি করার জন্য, নিজের সন্তান সন্ততিকে খুশি করার জন্য, এটা সবাই ভালোবাসে, মা বাবাও ভালোবাসে, সন্তান সন্ততিরাও খুব ভালোবাসে। আসেন ভাই, কে আছেন নিজের ফ্যামিলিতে খাওয়ার জন্য? শুধু তাই না, অনেক বিমার আল্লাহ পাক এর উসিলা করে আল্লাহ ভালো করে দিতে পারে। কোন ভাই দাম কোন ভাই? ভলান্টিয়ার ভাইরা যাবেন, অনেক মা বোনেরাও আছে, তারাও দাম বলবে। কাজেই যদি বলে ইনশাল্লাহ তাদেরকে মাহরুম করবেন না, আপনারা একজন ওখানে থাকবেন। আসেন ভাই, দাম কোন? সরকারি ডাকে 101 টাকা। কত? 50 টাকা। কি নাম ভাই? জহিরুল ইসলাম। 50 টাকা জহিরুল ইসলাম ভাই। জহিরুল ইসলাম ভাই 50 টাকা। জহিরুল ইসলাম ভাই 50 টাকা। 100 টাকা কেনা
100 টাকা সভাপতি সাহেব, সভাপতি সাহেব 100 টাকা, সভাপতি সাহেব 100 টাকা, 100 টাকা, 150 টাকা। এগিয়ে এসেন ভাই। 150 টাকা। কি নাম? আসিরুদ্দিন সাহেব 150 টাকা, 150 টাকা, 150 টাকা 1, 150 টাকা 2, রফিকুল আলী 200 টাকা, 200 টাকা রফিকুল আলী সাহেব, রফিকুল আলী সাহেব 200 টাকা, 200 টাকা 1, 250 টাকা আসিরুদ্দিন সাহেব, মাশাল্লাহ আসিরুদ্দিন সাহেব 250 টাকা। আসিরুদ্দিন ভাইয়ের বাড়ি কোথায়? পাহাড়পাড়া, মাশাল্লাহ। আর রফিকুল আলীর ভাই? মাশাল্লাহ, তাহলে গ্রামে লেগে গেছে এখন। হ্যাঁ, কন দূরে থেকে করছে। কন ভাই 250 টাকা আসিরুদ্দিন ভাই, পাহাড়পাড়া। ইনু একটা খেলা আছে, পাহাড়পাড়া মানেই হলো যে আসিরুদ্দিন ভাইয়ের বউ এই প্যান্ডেলের ভিতরে আছে, রফিকুল আলীর ভাইয়ের বউ এই প্যান্ডেলে আছে। হ্যাঁ, আসিরুদ্দিন ভাইয়ের বউ নাই, মাশাল্লাহ। আর মিস কল মারার চিন্তা করতে হবে না, সকলকেই নিয়ে দেওয়া করবো ইনশাল্লাহ, আইসা যাবো, টেনশন নাই। কন ভাই 250 টাকা আসিরুদ্দিন ভাই। হাডুগুডু খেলালিও কয় বিয়া তো পাল্লা, তা আজকে বিয়া তো পাল্লা নাকি? কন 250 টাকা আসিরুদ্দিন ভাই, আসিরুদ্দিন ভাই 250 টাকা 1, 250 টাকা 2, 300 টাকা রফিকুল ভাই 300 টাকা। আসিরুদ্দিনও ভাই কম না, রফিকুল ইসলাম ভাইও কম না। রফিক মানে বন্ধু, ইসলামের বন্ধু নাকি? কন শান্তির বন্ধু। কাজেই ভাই কন 400 টাকা না? 400 টাকা আসিরুদ্দিন ভাই, নারে তাকবীর। আসিরুদ্দিন ভাই 400 টাকা, 400 টাকা আসিরুদ্দিন ভাই, 400 টাকা আসিরুদ্দিন ভাই। রফিকুল ইসলাম ভাইয়ের বিবি দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে সম্মান দান করো। আসিরুদ্দিন ভাইয়ের মাই কইতেছে যে আমার বেটা, আমার দোয়া তো আল্লাহ কবুল করবই, দেখি কোনটা ঠিকে। হ্যাঁ, বউ না থাকলে কি মা আছে। কন ভাই 400 টাকা আসিরুদ্দিন ভাই। দেখেন একটা মা আর একটা বিবি দুইজনে তসবি টানতেছেন, বলতেছে আমার স্বামী তো জান্নাতে থেকে এই মহব্বত নিয়ে এসে, আমার দোয়া কবুল হবো। কাজেই বন্ধুগণ আমার 400 টাকা আসিরুদ্দিন ভাই 1, 400 টাকা আসিরুদ্দিন ভাই 2, 450 টাকা রফিকুল ইসলাম ভাই, নারে তাকবীর। 450 টাকা রফিকুল ইসলাম ভাই, 500 টাকা আসিরুদ্দিন ভাই, নারে তাকবীর। একবার বললাম স্বামী স্ত্রী বড়, আরেকবার বললাম মা বাপ বড়, এখন কোনটা যে বড় আল্লাহ ভালো জানে। কন ভাই 500 টাকা আসিরুদ্দিন ভাই, 500 টাকা আসিরুদ্দিন ভাই, 500 টাকা আসিরুদ্দিন ভাই, 500 টাকা 1, 550 টাকা। কি নাম ভাই? কি নাম ভাই? মমিনুল ইসলাম ভাই, নারে তাকবীর। 550 টাকা মমিনুল ইসলাম ভাই। দেখেন 550 টাকা মমিনুল ইসলাম ভাই 1, 600 টাকা রফিকুল ইসলাম ভাই, নারে তাকবীর। 600 টাকা রফিকুল ইসলাম ভাই, রফিকুল ইসলাম ভাই 600 টাকায় 1, রফিকুল ইসলাম ভাই 600 টাকা 2, রফিকুল ইসলাম ভাই 600 টাকা, রফিকুল ইসলাম 600 টাকা, রফিকুল ইসলাম ভাই 600 টাকা। 3 নিয়ে যান ভাই, রফিকুল ইসলাম ভাই। মাশাল্লাহ। আনোয়ার হোসেন ভাই 1 ব্যাগ সিমেন্ট দান করবেন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও, সকলেই বলেন আমিন। মাশাল্লাহ। আপেল 1 কেজি, আপেল 1 কেজি আপেল ভাই সরকারি ডাক দিলাম, আপনারা দাম বলেন। 201 টাকা সরকারি ডাক দিলাম। 300 টাকা, 300 টাকা। কি নাম ভাই? মমিনুল ইসলাম ভাই 300 টাকা। 500, হ্যাঁ 500 টাকা, নারে তাকবীর। কিনা ভাই 600 টাকা। হাবেল আলী ভাই, মাশাল্লাহ। হাবেল ভাইয়ের বাড়ি কোনে? পাহাড়পাড়ায়। আসিরুদ্দিন ভাইও পাহাড়পাড়া, মমিনুল ইসলাম ভাইও পাহাড়পাড়া, মাশাল্লাহ, নারে তাকবীর।
কন ভাই 600 টাকা না? হাবেল আলী ভাই মাশাল্লাহ। মমিনুল ইসলাম ভাই 650 টাকা। মমিনুল ইসলাম ভাই 650 টাকা। এবার হলো হাবেল আলী ভাই বিয়ে করছে কি চ্যাংরা মানুষ দেখা যায় মাশাল্লাহ। হাবেল আলী ভাই 650 টাকা না, মমিনুল ইসলাম ভাই 650। মমিনুল ইসলাম ভাই 650 টাকা। 700 টাকা হাবেল আলী ভাই, 700 টাকা হাবেল। এই দুনিয়া, এই পৃথিবীর সৃষ্টির প্রথম সন্তানের নাম হলো হাবেল নাকি কন? হ্যাঁ, কম জম্মতে না। হাবেল আলী ভাই দেখতেছে, হাবেল আলীর মায় দেখতেছে যে আমার সন্তান বেগের নামের বড়। হ্যাঁ, দিয়ে আল্লাহ কোনটা কবুল করে নাই কন? নাম হয়েছে পাহাড় পাড়া। টাকার পাহাড় আছে এই জায়গায়, এমনি পাহাড় পাড়া হয়েছে না। কন ভাই 700 টাকা। 700 টাকা হাবেল আলী ভাই। খুশি কারা বেশি হয়? বউয়ের থেকে মায় বেশি হয় না? হ্যাঁ, হাবেল আলী ভাইয়ের মায় তো হসপিটাল আছে, আজকে নিবই। কন ভাই 700 টাকা হাবেল আলী ভাই। 700 টাকা 1, 700 টাকা 2, 700 টাকা 2, 700 টাকা 3 নিয়ে যান ভাই হাবেল আলী ভাই। নেন আপেল, আপেল আধা কেজি নেব। আপেল আধা কেজি। কন ভাই সরকারি ডাক 101 টাকা। 50 টাকা কি নাম ভাই? আবু হানিফ ভাই 50 টাকা। ইয়া আল্লাহ, এখানে যা দাম দেখতেছি প্রত্যেকটার পিছনে একটা করে রহস্য আছে। হ্যাঁ, হানিফ পেহলওয়ান আসাল না গো? হ্যাঁ, আজকাল সব খালি খালি মস্তান বাড়ি, যে কোনো একটা নামের তার ডিগ্রি আছে, ওনারাই আইতেছে খালি। হানিফ ভাই, হানিফ ভাই দাম কত বলেন? 50 টাকা হানিফ ভাই। 100 টাকা আসিরুদ্দিন ভাই। 200 টাকা কি নাম ভাই? 250 টাকা। 250 টাকা আসিরুদ্দিন ভাই। 500 টাকা কি নাম ভাই? মফিজুল ইসলাম ভাই 500 টাকা। নারে তাকবীর। মফিজুল ইসলাম ভাই 500 টাকা। মফিজুল ইসলাম ভাই 500 টাকা। এতক্ষণ পরে মফিজুল ভাই জুত করে আসাল যে দেখি মানুষের তামসাটা দেখি, একবারে বেরিয়েছে 500 টাকা। কন ভাই, আল্লাহ যারে মন দেয় তারে ধন দেয় না। এমনও আছে যারে ধন দেয় আল্লাহ তারে মন দেয় না। আমরা এই সবার মাধ্যমে বহুত দেখছি। দেবীতলা, আপনারা নাম শুনছেন, কাজিগাঁও দেবীতলা। এখানে বড়বিটা নামের একটা জায়গায় এক মসজিদের সবাই, এক ঠেলাওয়ালা আর এক ইঞ্জিনিয়ারের সাথে এই লাগালাগি। একটা আপেল বিক্রি করতেছি 50 টাকার থেকে নিয়ে, এবার ওই ইঞ্জিনিয়ার কয় 60 টাকা, এই রিক্সাওয়ালা উনি ঠেলাওয়ালা উনি কয় 100 টাকা। এবার ইঞ্জিনিয়ার কয় 110 টাকা, এবার ঠেলাওয়ালা কয় 200 টাকা, ইঞ্জিনিয়ার কয় 210 টাকা, ঠেলাওয়ালা কয় 300 টাকা। কারণ আল্লাহ পাক ইনাকে মন দিছে 10 টাকা করে বাড়ানোর, ঠেলাওয়ালার মন দিছে 100 টাকা করে বাড়ানেন। এইরকম করতে করতে এই আপেলটা 1850 টাকা বিক্রি করলাম, কিন্তু ওই ঠেলাওয়ালা নিল, কিন্তু ইঞ্জিনিয়ারের ভাগ্যে আল্লাহ দিল না। আল্লাহ কয় আমি যাকে পছন্দ করি আমার জান্নাতের ফল তাকে খাওয়াই, যাকে পছন্দ করি না তার পাহাড় পরিমাণ পয়সা থাকলেও তার পয়সা আমার কাজে লাগাই না। কোন ভাই 550 টাকা কিনা? হাবেল আলী সাহেব 550 টাকা। হাবেল আলী ভাই 550 টাকা। এবার দেখেন দুইজনের, একজনেরও বউ নাই, আসিরুদ্দিন বাইরও নাই, হাবেল আলী বড় নাই। দুইজনের মা ওই তসবি টানতেছে, কার বেটা নিতে পারে কন? দাম কন ভাই? বিয়াত অবিয়াত ঠেলাঠেলি বাজলে, এবার দৌড়াই অবিয়াত। এনু আর একটা কথা আছে, আমরা দোয়া করবো হাবেল আলী ভাইয়ের জন্য, আসিরুদ্দিন ভাইয়ের জন্য, আল্লাহ যেন ওনাদের দুইজনকে আল্লাহ পাক সুন্দরী নারী এবং গুণবতী নারী আল্লাহ পাক মিলিয়ে দেয়। সকলেই বলেন আমিন। কন ভাই দাম কন? 550 টাকা হাবেল আলী ভাই। 550 টাকা 1, 550 টাকা 2, 550 টাকা 2, 550 টাকা 3 নিয়ে যান ভাই হাবেল আলী ভাই। দেখেন, এখানে দানকারী আছে, আমি জানি তুলসী বিলের মানুষ, আমি চিনি না।
ওই যে 20 মরিয়া মানুষ মরছে যে, তখন থেকে আপনাদের এই এলাকায় যাতায়াত কিছু হলেও নলেজ আছে, দেনেওয়ালা আছে কিন্তু নেনেওয়ালা নাই, বুঝছেন না? যোগ তুলতে মনে হয় যে ফির আবার গাছে এই দেয়নি, এটা চিন্তা করে কন ভাই। এই যে মালভোগ কলা না, দামি কলা 100 টাকা জহিরুল ভাই না, 200 টাকা, 250 টাকা, 300 টাকা আসিরুদ্দিন ভাই, 300 টাকা কইছে, 350 টাকা আসিরুদ্দিন ভাই, 350 টাকা আসিরুদ্দিন ভাই, আসিরুদ্দিন ভাই 350 টাকা 1, 350 টাকা 2, 400 টাকা হাবেল আলী ভাই, মাশাআল্লাহ নারে তাকবীর। 400 টাকা হাবেল আলী ভাই, 450 টাকা আজাহার আলী, আজাহার আলী ভাই 450 টাকা, আজাহার আলী ভাই 450 টাকা, 450 টাকা 1, 450 টাকা 2, 500 টাকা হাবেল আলী ভাই, নারে তাকবীর। 500 টাকা, 550 টাকা আসিরুদ্দিন ভাই, 550 টাকা আসিরুদ্দিন ভাই। আসিরুদ্দিন ভাইও কম না, ব্যক্তির হাতেই কিন্তু এগিয়ে গেছে ইলেকশনে, খালি 3য় নম্বরে। হ্যাঁ, কোন বেলা বানিয়ে একেবারে পার হয়ে যায়, বুঝছেন না? কোন ভাই 550 টাকা আসিরুদ্দিন ভাই, আসিরুদ্দিন ভাই 550 টাকা 1, 550 টাকা 2, 550 টাকা, 600 টাকা হাবিলুদ্দিন ভাই, নারে তাকবীর। 600 টাকা হাবিলুদ্দিন ভাই, হাবিলুদ্দিন ভাই 600 টাকা, 600 টাকা 1, 600 টাকা 1, 600 টাকা 2, 650 টাকা, নারে তাকবীর। 650 টাকা আসিরুদ্দিন ভাই, পাহাড় পাড়ার আসিরুদ্দিন ভাই 650 টাকা 1, 650 টাকা 2, 650 টাকা, 650 টাকা, 650 টাকা 3 নিয়ে যান ভাই আসিরুদ্দিন ভাই, নারে তাকবীর। অনেকবার ইলেকশন খেলে এইবার জিতছে। হ্যাঁ কোন দেন স্যার দেন। এই যে দেখেন, হয়তো আজকার এই মজলিসে নাইটা একটা হাসির পাত্র কারো কারোর মধ্যে হারে নাইও উঠে, কিন্তু এই নায়ের যদি রহস্য আপনাদের কাছে বলি, আপনারা খুশি হবেন আর নাইকে বেশি ভালোবাসবেন। 50 টাকা জহিরুল ইসলাম ভাই। এই নাই জমজম কূপ, আপনারা তো শুনছেন এবং জানেন আরবের ভিতরে জমজম কূপ আছে না নাই? মক্কার জমিনে মিশরীয় কাফেলারা যখন বিবি হাজেরা যখন ওই জমজম কূপের যখন পাহারাদার হয়ে আছে, এই জমজম কূপের পানি যখন উতরাইয়া যখন পরে চারিদিকে সমান হইয়া সারি মাটি হয়ে গেল, রসাল মাটি হয়ে গেল, এই মিশরীয় কাফেলারা সিরিয়ার থেকে যায় আর আসে এই সৌদি আরব এই মরুভূমির প্রান্তর দিয়ে। যখন পানির পিপাসা হয়, সবাই জানে যে ওখানে একটা কূপ আছে, ওই কূপের পানি পান করলে তৃষ্ণা মিটে, পিপাসা নিবারণ হয়। এই কাফেলার মানুষগুলা যখন দেখে এখানে অনেক রসাল আছে কিন্তু ফসল নাই, এই প্রথম কাফেলারা এই নায়ের বিচি আনিয়া বিবি হাজেরাকে দেয়। জমজম কূপের পারে প্রথম ফল হলো এই নাই। কাজেই বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে নাই খাওয়াকে বেশি ভালোবাসতেন। কাজে এই নায়ের সূচনা আরবের ভিতরে সব চাইতে জমজম কূপে, আরবের জমিনে প্রথম অবস্থায় এই জমজম কূপের পাড়ায় হয়েছিল। কাজে এই নাই এত সুন্দর আল্লাহর নবীর এক ভালোবাসার এক সবজি। আসেন ভাই, যে বাড়িতে নিয়ে এই নাইটা খাবেন, নাইটার দাম 50 টাকা দাম বলেছেন জহিরুল ইসলাম ভাই। আসেন ভাই, সবাই নবীর পাগল, কিন্তু আল্লাহর নবীর পছন্দনীয় খাবার কে আছেন এই নাই কেনার জন্য? কোন 50 টাকা জহিরুল ইসলাম ভাই, জহিরুল ইসলাম ভাই। 100 টাকা এই সভাপতি সাহেব, 100 টাকা সবার সভাপতি সাহেব,
100 টাকা 200 টাকা কি নাম ভাই মফিজুর আহমেদ না মফিজুর ভাই 200 টাকা মফিজুর ভাই 200 টাকা 250 টাকা আজহার ভাই না আসিরুদ্দিন ভাই আজহার ভাই 250 টাকা 250 টাকা আজহার ভাই 250 টাকা 250 টাকা 300 টাকা মফিজুর ভাই 300 টাকা 300 টাকা মফিজুর ভাই 350 টাকা আজহার ভাই নারে তাকবীর ইলেকশন কিন্তু আজহার ভাইও মেলা সময় ধরে খেলাইতেছে 350 টাকা আজহার ভাই 350 টাকা আপনাদের দাম বলা মানে জান্নাতের দিকে আগাইয়া যাওয়া কোনো গল্প করতেছি না এই যে সভাপতি আলেম মানুষ জিজ্ঞাসা করেন আল্লাহর নবীর ঘরের দানের জন্য এই নাইটার দাম যে আপনারা বলতেছেন আপনারা দাম আগাইতেছেন মানে কদমে কদমে জান্নাতের দিকে আগাইতেছেন কোন সুবহানাল্লাহ 350 টাকা 400 টাকা 400 টাকা মমিনুল ইসলাম মিয়ার উদ্দিন সাহেব 400 টাকা 400 টাকা মিয়ার উদ্দিন সাহেব 400 টাকা মিয়ার উদ্দিন সাহেব 2 400 টাকা মিয়ার উদ্দিন সাহেব 400 টাকা 3 নিয়ে যান ভাই দিয়ে দেন মাশাআল্লাহ এই যে একটা জায়নামাজ কত সুন্দর জায়নামাজ এখানে বসে বসে দেখেন এখানে একটা রহস্য দেখেন এই জায়নামাজটা কিনবেন খালি তাই না এই জায়নামাজের মধ্যে বাড়ির মানুষও নামাজ পড়বেন আবার যদি কোনো মেহমানও আসে তারাও এখানে নামাজ পড়বে বাড়িতে যারা আসে নামাজি মানুষ পড়বে না পড়বে কাজে এই জায়নামাজের ভিতরে আপনি খরিদ করার কারণে এই জায়নামাজের ভিতরে যত মানুষ নামাজ পড়বে দুনিয়ার এই জায়নামাজ বাজার থেকে কিনা আর আল্লাহর জান্নাতের বস্তু আপনি এখন এই জান্নাতি জায়নামাজ কিনা পার্থক্য আছে না নাই এই প্যান্ডেলের ভিতর আর বাহিরে 70 গুণ কম আর বেশি প্রত্যেকটা সওয়াবের ক্ষেত্রে কোন বন্ধুগণ আমার কাছে এই জায়নামাজটা কে ভাই আছেন এই জায়নামাজটা কেনার জন্য কোন ভাই দাম কোন 500 টাকা কি নাম ভাই আজহার ভাই 500 টাকা আজহার ভাই 500 টাকা 500 টাকা আজহার ভাই 1 500 টাকা আজহার ভাই 2 500 টাকা আজহার ভাই 2 500 টাকা আজহার ভাই 3 নিয়ে যান ভাই কারণ ভাই সকলেই দোয়া করবেন আল্লাহ যেন এই জায়নামাজের উসিলা করে নিয়ে আমার আজহার ভাইকে দিনদার পরহেজগার মোত্তাকি বানিয়ে দেয় ইমানদার বানিয়ে দেয় আল্লাহ যেন দিনের দায়ী বানিয়ে দেয় সকলেই বলেন আমিন ভাই একটা ঘোষণা পানিজানি আশরাফুল উলুম মাদ্রাসায় আগামী 6 তারিখে বার্ষিক অধিবেশন আছে আপনাদের সবাইকে দাওয়াত করছেন ওইখানকার অভ্যর্থনা কমিটি আপনারা সবাই ওই সবার ভিতরে যোগদান করবেন ইনশাআল্লাহ আগামী 6 তারিখ এই দেখেন 2টা নারিকেল একসঙ্গে দাম কোন ভাই খুব তাড়াতাড়ি কোন 50 টাকা জহিরুল ইসলাম ভাই 100 টাকা 100 টাকা কি নাম ভাই 100 টাকা 200 টাকা মফিজুর ভাই 300 টাকা 300 টাকা মফিজুর ভাই 300 টাকা 1 300 টাকা 2 300 টাকা 2 মাশাআল্লাহ এক ভিখারি ভাই কি অন্ধ মানুষ না অন্ধ মানুষ মাশাআল্লাহ উনি কিছু টাকা দান করেছেন আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ দুনিয়ার নাজ নিয়ামত আল্লাহ তুমি তেনাকে দেখার ক্ষমতা দেও নাই আল্লাহ তুমি তেনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও আল্লাহ এর দুনিয়াবি যা কিছু নিয়ামতের আল্লাহ তুমি ফায়দা আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে তিনার ডান হাতের ভিতরে তুলে দিও আল্লাহ তুমি হাসতে হাসতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও সকলেই বলেন আমিন আসেন ভাই
ইনশাল্লাহ হবো ইনশাল্লাহ। কোন ভাই এই যে দুইটা নারিকেলে একসঙ্গে 100 টাকা হয়েছে না? না 300 টাকা? মফিজুর ভাই 300 টাকা, 300 টাকা মফিজুর ভাই 1, মফিজুর ভাই 300 টাকা 2, মফিজুর ভাই 300 টাকা 2, হাফেজ আলী সাহেব 350 টাকা, হাবেল আলী ভাই 350 টাকা, হাবেল আলী ভাই 350 টাকা 1, হাবেল আলী ভাই 350 টাকা 2, হাবেল আলী ভাই 350 টাকা, 350 টাকা 3 নিয়ে যান ভাই হাবেল আলী ভাই। দেন জলদি করে দেন, জলদি করে দেন, ডিমগুলা দুইটা একসাথে দেন, মেলা রাইতেছ। আকবর আলী ভাই 100 টাকা জোরহাট থেকে আসি, আল্লাহ এই মেহফিলে দান করে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও, আল্লাহ দুনিয়ায় শান্তি দিও, পরকালেও শান্তি দিও। 14টা ডিম একসঙ্গে সরকারি ডাক দিলাম 101 টাকা। কোন ভাই দাম কোন? 14টা ডিম 150 টাকা, 200 টাকা, 200 টাকা, 250 টাকা, 250 টাকা, 300 টাকা আজহার আলী ভাই, আজহার আলী ভাই 300 টাকা, 300 টাকা 1, 300 টাকা 2, 300 টাকা 2, 300 টাকা 3 নিয়ে যান ভাই আজহার আলী ভাই। দেন আর দুইটা করে একসঙ্গে দেন। কোন হাঁসের ডিম 14টা আছে, 14টার হাতে 2টা ঠঙ্গাও ফ্রি, টেনশন নাই। কোন ভাই দাম কোন? হাতে ঘুরাও ফ্রি আছে। 300 টাকা হাবেল আলী ভাই, হাবেল আলী ভাই 300 টাকা, হাবেল আলী ভাই 300 টাকা 1, 300 টাকা হাবেল আলী ভাই, হাবেল আলী ভাই 300 টাকা 1, 300 টাকা 2, 300 টাকা 2। দোকানদার ভাইরা আইসি কি বেচা কিনি তো করলো ঠিক মতে? হ্যাঁ, ব্যবসায় কিনা আর বেচা এই দুটাই তো দোকানদারি কর নাকি? কন আইসেন দোকানদার ভাইরা, আপনাদের জন্য অফার। ট্যাংনার বিটায় এক দোকানদার পাইছিলাম, জলফইয়ের পাইকার, জলফই যা বেচাল সব কিছু, কিন্তু ট্যাংনার বিটা খালি বস্তু কিনাই গেছে। তো পাহাড় পাড়াও তো অনেক দোকানদার ভাইরা আছে, ইনশাল্লাহ দাওয়াত করতেছি, আপনারা আইসেন। আর অল্প কিছু আছে বিক্রি করার জন্য। কত? 300 টাকা না? 300 টাকা হাবেল আলী ভাই, হাবেল আলী ভাই 300 টাকা 1, 2, 3 নিয়ে যান ভাই। দেন আর কি আছে দেন। চাইল বেচবেন নাকি মুক্তবে রাখবেন? হ্যাঁ দেন, দেন চাইল 2টা একসাথে ধরে। কয় কেজি করে চাউল? দেখেন আনুমানিক চাউল আর কি, মোটামুটি 2-3 কেজি একসাথে হবো। কোন দাম কোন? এই 2 ঠঙ্গা রাখেন, এটাই রাখেন। হ্যাঁ কোন এই 2 ঠঙ্গা একসাথে দাম কোন? চাউল ভাই 3 কেজির কম হবে না, তেনে কয় 2 ঠঙ্গায়। কোন ভাই দাম কোন? 100 টাকা, 150 টাকা, 150 টাকা, 3 কেজি চাউল 150 টাকা, 150 টাকা। বাজার দাম আইছে, কিন্তু এখানকার দাম আইছে না ভাই। কত? 150 টাকা, 150 টাকা 1, 150 টাকা 2, 150 টাকা 2, 150 টাকা 3 নিয়ে যান ভাই। দেন এই 3টা একসাথে দেন। 150 না, 150 টাকা কইল তো। ও পাগলা বানিয়ে আইনে আড়িয়ে দিছে লাগলা না, ধরে বান্ধা নাই। আচ্ছা চাউলগুলো বিক্রি করে দেবো কি? কোন আসল দামের থেকে তো আর কমে দেওয়া যায় না, যায় কি? হ্যাঁ আচ্ছা এখন দেখেন
এতবেলা কোম্পানির মাল বিক্রি করলাম, এখন এই যে ফ্যাক্টরিটাই বিক্রি করে দিব। এই যে কোম্পানি, হ্যাঁ এই আন্ডা নিচ্ছেন না, এই না বাতে বহাবেন কি জানি আল্লাহর ইচ্ছা কালকে এই বাচ্চা উঠার ভাই। খন দাম খন ভাই একসাথে দুইটা, হ্যাঁ নেন দেন একটা দেন। এই যে একটা কত সুন্দর দাম কোন ভাই, 501 টাকা সরকারি ডাক দিলাম, 150 টাকা, 200 টাকা, 200 টাকা, 250 টাকা, 250 টাকা। কি নাম ভাই? বিডিবির মানুষ না থাকলে আপনারা তো বিডিবি আছেন, আজকে দেখবেন দাম কয়ে যেন আর জানি পলায় না, বুঝছেন না? 200 টাকা। কি নাম ভাই? 250 টাকা। মেস ফারালি 250 টাকা না? মেস ফারালি ভাই 250 টাকা, 300 টাকা, 300 টাকা। আজহার আলী ভাই না? আজহার আলী ভাই 300 টাকা, 350 টাকা। মেস ফারালি ভাই 350 টাকা। এবার নতুন ইলেকশনের নেতা নাকি কন? মেস ফারালি ভাই। আজহার আলী ভাই 400 টাকা। নারে তাকবীর। আজহার আলী ভাই 400 টাকা। আজহার আলী ভাই 400 টাকা এক। আজহার আলী ভাই 400 টাকা এক। 400 টাকা আজহার আলী ভাই এক। 400 টাকা 2। 400 টাকা 3 নিয়ে যান ভাই আজহার আলী ভাই। কন ভাই কন? এই যে মুরগি, এটা দেশি মুরগি, বেশি বড় হবো না, খালি ঘন ঘন আন্ডা পারবো। দাম কোন ভাই? জলদি করে কোন। 200 টাকা। 200 টাকা কেন? এই যে মেস ফারালি ভাই নাকি? 250 টাকা আজহার আলী ভাই। 300 টাকা মেস ফারালি ভাই। 350 টাকা। 400 টাকা মেস ফারালি ভাই। 400 টাকা মেস ফারালি ভাই। 400 টাকা এক। 400 টাকা 2। 400 টাকা 2। 400 টাকা 3 নিয়ে যাও ভাই মেস ফারালি ভাই। জান আরো আছে? আচ্ছা বড়টা লাস্টে দেই, ওই ছোট দুইটা কন ভাই? এই ছোট দুইটা একসাথে। 400 টাকা আজহার আলী ভাই। আজহার আলী ভাই 400 টাকা। 500 টাকা হানিফ ভাই নাকি? মাশাল্লাহ 500 টাকা। 600 টাকা হানিফ ভাই। হানিফ ভাই 600 টাকা। 650 টাকা আজহার আলী ভাই। 700 টাকা হানিফ ভাই। হানিফ ভাই 700 টাকা। 750 টাকা আজহার আলী ভাই। 800 টাকা হানিফ ভাই। 800 টাকা হানিফ ভাই। হানিফ ভাই কি এই যে জিন্দাবাদ কয় না? 850 আজহার আলী ভাই। নারে তাকবীর। 900 টাকা হানিফ ভাই। 950 টাকা আজহার আলী ভাই। নারে তাকবীর। 950 টাকা। 1000 টাকা হানিফ ভাই। হানিফ ভাই 1000 টাকা। 1050 টাকা। 1050 টাকা আজহার আলী ভাই। 1100 টাকা হানিফ ভাই। নারে তাকবীর। 1150 টাকা আজহার আলী ভাই। আজহার আলী ভাই 1150 টাকা। 1200 টাকা হানিফ ভাই। নারে তাকবীর। হানিফ ভাই কি হায় রে জিন্দাবাদ দেয় না, খিচুড়ি দিবে না দিকে না। 1200 টাকা হানিফ ভাই এক। 1250 টাকা আজহার ভাই। 1250 টাকা আজহার ভাই। 1250 টাকা এক। 1250 টাকা 2। 1250 টাকা 2। 1250 টাকা 3 নিয়ে যান ভাই। এটাই তো লাস্ট না? আর ছোটটাই দেন আগে।
একসাথে দিবেন, একটা করে দেন। এটা নতুন কোম্পানি, ওটা একদম প্রোডাক্টের কোম্পানি। 100 টাকা, 300 টাকা। কি নাম ভাই? 400 টাকা আজহার আলী ভাই। আজহার আলী ভাই 400 টাকা। 450 টাকা। কি নাম ভাই? নওশাদ আলী ভাই 450 টাকা। 500 টাকা মফিজুর ভাই না? 500 টাকা মফিজুর ভাই। 500 টাকা মফিজুর ভাই। মফিজুর ভাই 500 টাকা। এক। মফিজুর ভাই 500 টাকা। 2। বেমান নাই, বেমান নাই, ও বিষয়ে গ্যারান্টি আছে। 500 টাকা মফিজুর ভাই। এক। 500 টাকা মফিজুর ভাই। 2। 500 টাকা মফিজুর ভাই। 3। নিয়ে যাও ভাই মফিজুর ভাই। যাই হোক, এখন লাস্ট কুরকা, এটা সবার বড়। কন ভাই দাম কন, এটার থেকেই শেষ। মাসে কয় শেষ যার দেশ তার, নাকি কন? কারণ একটা বস্তুই আমি আশা রাখবো যে এই পাহাড় পাড়ার যুবক ভাই এবং যদি আশেপাশে ট্যাংনার বিটায় 1, 2, 3 আরও যারা আছেন সকলকে মিলে অনুরোধ করবো এই একটা কুরকা। ওই অন্য অন্য সবার থেকে আপাতত এই কুরকাটার দাম যাতে বাড়ে আপনাদের কাছে আশা রাখলাম। হাবিল আলী ভাই 400 টাকা। 500 টাকা আজহার আলী ভাই। আজহার আলী ভাই 500 টাকা। 550 টাকা হানিফ ভাই। 600 টাকা আজহার আলী ভাই। 700 টাকা হানিফ ভাই। 750 টাকা। কি নাম ভাই? মিন্টু। মাশাল্লাহ, নতুন আরেক ভাই আসছে, রিঙ্কু। রিঙ্কু কত জানি কইল? 750 টাকা। রিঙ্কু ভাই 750 টাকা। 1000 টাকা করিম আলী ভাই না? নওশাদ আলী ভাই 1100 টাকা। রিঙ্কু ভাই 1100 টাকা। রিঙ্কু ভাই, রিঙ্কু ভাই 1100 টাকা। এখন বাইরে গেছে না ব্যক্তি পাহাড় পাড়ায় আছে? বাইরে। নারে তাকবীর। দেখছেন কত দূর থেকে আইসা আপনি করে এই মক্তবের খেদমত আল্লাহ কোনকার মানুষ দিয়ে করায়। কারণ ভাই 1100 টাকা। 1100 টাকা। 1100 টাকা। এক। 1100 টাকা। 2। 1100 টাকা। 1100 টাকা। এটা কি বলি যে ভোমরা বিলে দেখছিলাম না, ওখানে 20 বান খেলা হয়, বুঝলেন না? 3-4 কবিরাজ 3 মুড়া থেকে টানে মাঝখানে তুলা রেসি মানুষ ছেড়ে দেয়, বুঝলেন নাই? আর কেরা কমহি মানে মন্ত্র করে খালি টাইনে নিবার ভাই, তাই না? তাই ইনশাল্লাহ আজকে ওই রকম ভালো লাগছে। এখন 1100 টাকা। এক। 1100 টাকা। 2। 1100 টাকা। 3। নারে তাকবীর। হ্যাঁ, মালাটা বিক্রি করে দেই। মালাটা অনেক অবিবাহিত ভাইরা আছে যারা খালি মিস কল খুঁজে, রং নাম্বার খুঁজে। হ্যাঁ, ইনশাল্লাহ এই মালার উসিলা করে আল্লাহ তা করে ভালো মিলাই দিব। জাকির হোসেন সাহেব 1 ব্যাগ সিমেন্ট দান করলেন আর এই কলাড়ি দান করলেন। তো কন ভাই, এইটার পরে আরো 2টা বস্তু আছে, একটা গলার হার আর একটা হলো নাকে কানের রিং। তো কন ভাই এই কলাড়ির দাম কোন? 50 টাকা। জহিরুল ভাই 50 টাকা। 50 টাকা। এক। 50 টাকা। 2। হাইরে পাহাড় পাড়ার এতগুলা মা বোন, একটা বইনে যদি খালি আজকে যদি একটা দাম কইতো, হ্যাঁ হাতের হাত তুলে দোয়া করলাম নি, একটা বইনও আইলো না।
কারণ 50 টাকা জহিরুল ভাই 1, 50 টাকা জহিরুল ভাই 2, 50 টাকা জহিরুল ভাই 3 নিয়ে যান ভাই। কন ভাই এই যে একটা গলার হার দাম কন ভাই? যারা বউকে ভালোবাসেন বউকে নিয়ে দিবেন, আর যারা অবিবাহিত আছেন এটা তো লাগবই, লাগবে না? কন ভাই 500 টাকা। কি নাম ভাই? আসান আলী। আসান আলী ভাই 500 টাকা। আসান আলী ভাই 500 টাকা। 600 টাকা নসাদ আলী ভাই। 650 টাকা আসান আলী ভাই। 650 টাকা আসান আলী ভাই। 700 টাকা নসাদ আলী ভাই। 750 টাকা আসান আলী ভাই। 750 টাকা। 750 টাকা আসান আলী ভাই। 750 টাকা আসান আলী ভাই 1। 800 টাকা নসাদ আলী ভাই। নসাদ আলী ভাই 800 টাকা। নসাদ আলী ভাই 800। এর তো বাজার দামই আছে, বর্তমান রূপার দাম ভালোই তো। হ্যাঁ 900 টাকা 1000 টাকা ভরি হইলে 1000 টাকা তো এমনিই দাম আছে। তবে একটা কথা, বাজার দরের থেকে যদি কম হয় তাহলে রাইখা দেওয়া ভালো হবো নাকি কোন? এটা আপনাদের কাছে কই নেই, বাজারও আপনি করে খরিদ্দারও আপনারা। 800 টাকা নওশাদ আলী ভাই। নওশাদ আলী ভাই 800 টাকা। 850 টাকা আসান আলী ভাই। নারে তাকবীর। 850 টাকা। 900 টাকা নওশাদ আলী ভাই। নওশাদ আলী ভাই 900 টাকা। 900 টাকা নওশাদ আলী ভাই। অনেক ভাইয়েরা আছে দাম বললি কিন্তু বলবার ভাই তো অনেক আইগাই তো অনেক ভাই আছে এই পাহাড় পাড়ায়। 1000 টাকা আজহার আলী ভাই। নারে তাকবীর। আজহার আলী ভাই 1000 টাকা। 1000 টাকা আজহার আলী ভাই। আজহার আলী ভাই 1000 টাকা 1। 1000 টাকা 2। আজহার আলী ভাই 1000 টাকা। আজহার আলী ভাই 1000 টাকা 1। 1000 টাকা 2। 1000 টাকা 3 নিয়ে যান ভাই। আজহার আলী ভাই নিয়ে যান, এগুলা বাহি নিয়েন না। এই যে ভাই 2টা রিং রূপার, বর্তমান এই রিংগুলা পুরা চালু, বাজারে খুব পছন্দ, সবার পছন্দ, মাঝখানে পাথর লাগানি। কন ভাই দাম কন? সরকারি ডাক 501 টাকা দিলাম। দাম কন ভাই? 200 টাকা জহিরুল ইসলাম ভাই। 300 টাকা আসান আলী ভাই। 300 টাকা আসান আলী ভাই। আসান আলী ভাই 300 টাকা। এটার থেকে তো শেষ না? কন ভাই দাম কন? 300 টাকা আসান আলী ভাই 1। 300 টাকা আসান আলী ভাই 2। 300 টাকা। 300 টাকা 1। 300 টাকা 2। 300 টাকা আসান আলী ভাই 3 নিয়ে যান ভাই। কন ভাই শেষ হয়েছে না গো? হ্যাঁ আইসেন, যারা আছেন, যারা বাইরে দাঁড়িয়ে আছেন, অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, দয়া করে আইসেন, ইনশাল্লাহ এখন দোয়া হবে। আর যারা দোকানদার ভাই আছেন, দোয়ার জন্য সকলের কাছে আবদার রইল, আপনারা একটু সময় দোকান বন্ধ রাখা ইনশাল্লাহ দোয়ায় শামিল হবেন। আর হিসাব ঠিক করে, হ্যাঁ নগদ বাকি, হ্যাঁ সিমেন্ট ডিটেলস হিসাব করেন আর কি।
সকলে বসেন, বসেন, যারা বাইরে আছেন সকলে আইসেন, একসঙ্গে মিলেমিলি করে বসে ইনশাল্লাহ দোয়া করব। যেখানে 40 জন আল্লাহর বান্দা থাকে সেখানে একজন আল্লাহর ওলিও থাকে। তো ওই জন্যে যেখানে 40 জন বান্দা দোয়া করে আল্লাহ, ওখানে একজনের দোয়া আল্লাহ কবুল করবেই। তো আমরা এক গোট হয়ে বসি, যাতে এক বৈঠকেই আমরা 40-এর থেকে অধিক মানুষ বসতে পারি। সকলেই এগিয়ে আইসেন, ইনশাল্লাহ দোয়ায় শামিল হন। আর সকলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু জিকির করেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আপনারা বায়াত পড়ছেন না নাই? পীর সাহেবের কাছে শুনছেন, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার জীবনে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। আর এই যে ইল্লাল্লাহ যে বলবার দেয়, আপনার ভিতরে এই যে কলব আছে, রুহ আছে, শের আছে, আকফা আছে, নফস আছে, এই লাতাইফে ছিত্তা, এই লাতাইফে ছিত্তার ভিতরে যেটা কলব আছে, লতিফায়ে কলব আছে, এই কলবের ভিতরে আপনারা যদি ইল্লাল্লাহর জিকির দিয়া যদি এই কলবের ভিতরে যদি মারেন, এই কলবটা ভাইব্রেশন হওয়া শুরু করে দেয়, এই কলব ভাইব্রেশন হওয়া শুরু করে দেয়। তার মানে হলো আপনার কলবটা জিন্দা হয়ে গেল। এই জিন্দাওয়ালা কলওয়ালা মানুষটাকে আল্লাহ যেদিন আপনার আমার মৃত্যুবরণ করাবে, এই কলবটা যার জিন্দা থাকবে, এই জিন্দা কলওয়ালা ব্যক্তির রুহটা যখন ফেরেশতারা যখন নিয়ে যাবে, পারাপারি করে নিয়ে যাবে, আর আল্লাহর ফেরেশতারা পারাপারি করবে, খুশি হইয়া এই রুহটা নিয়ে যাবে। আর আমার আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, তাকে তোমরা সালাম দাও, আমার সালাম তার প্রতি রইল। এবার ফেরেশতারা বলবে, আয় আল্লাহ, তোমার এই বান্দার কল্পটা জিন্দা আছে, অতএব জিন্দাওয়ালা কল্পে তুমি মাত্র খালি একটা সালাম দেবা, এটা হয় নাকি? আল্লাহ পাক বলে, ওয়াকিলা সালামান সালামা, তার প্রতি হাজার হাজার সালাম তার প্রতি রইল। সকলেই কোন সুবহানাল্লাহ। কাজেই জিকির করবেন, ইল্লাল্লাহ 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 লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করেন সবাই, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শরম করে গো, শরম করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাইন। জিকির করবেন, যেই বাড়িতে প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে শোয়ার সময় জিকির হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। সবচাইতে বড় আমল হইল জিকির। জিকির করবেন ইনশাল্লাহ। সকলেই দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, নগদ ক্যাশ আদায় হয়েছে 51,373 টাকা। সিমেন্ট বাকি আছে 32 ব্যাগ, ইটা 1000 বাকি, বালি 2 গাড়ি, আর আনপেড টাকা আছে 13,700 টাকা। এই তো সম্পূর্ণ হিসাব। সর্বমোট ওটা টোটাল 700। আর সিমেন্ট হলো 32 ব্যাগ, ইটা হলো 1000, আর বালু আছে 2 গাড়ি, আর নগদ ক্যাশ পাওয়া হয়েছে 51,373 টাকা।
জায়গা খুব খুশি হয়েছি যে আপনাদের এই বাঙ্গা সবাই মানুষ উঠে গেছে গা অল্প মানুষের ভিতরে এই জামির যেবা করে চিবে অবা করে চিবা হয়েছে এই অল্প মানুষের ভিতরে ভালো দান উঠছে আর চালাকগুনা বহুতগুলো উঠে গেছে গা বুঝলেন নাই তো ইনশাল্লাহ যারা আছে ইনশাল্লাহ সকলেই অন্তর দিয়ে মন দিয়ে নিজের আত্মীয় অরিসিনের কথা স্মরণ করে যারা পূর্বপুরুষ দুনিয়ায় থেকে বিদায় নিছে অন্ধকার খুবরে শুয়ে আছে তাদের কথা স্মরণ করে সকলে দোয়া হাত তুলবেন যেন পূর্ব এবং নতুন প্রজন্ম আল্লাহ সকলকেই আল্লাহ যেন আল্লাহর রাস্তায় কবুল করে নেয় এ বলে সকলেই নিজের অন্তরস্থল থেকে সকলেই দোয়া করবেন দরুদুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربنا اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولأزواجنا ولأولادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين হায় মাওলাই করিম সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহ মেহফিলের ভিতরে কত কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়েছে রে মাওলা আল্লাহ তোমার হাবিবের প্রতি দরুদ পাঠ করা হয়েছে রে মাওলা আল্লাহ তোমার জিকির করা হয়েছে রে মাওলা আল্লাহ তোমার গুণগান করা হয়েছে রে মাওলা আল্লাহ যদি এর ভিতরে কোনো সব লিখে থাকো বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী ইতিম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারক আল্লাহ তুমি পৌঁছাইয়া দিও হায় মাওলাই করিম আল্লাহ উম্মতের কারণে দ্বীনের কারণে আল্লাহ যেই নবীর শরীরে আল্লাহ মশা মাছি আল্লাহ বসে নাই হায় মাওলাই করিম সেই নবীকে আল্লাহ দ্বীনের খাতিরে আল্লাহ তাইফের ময়দানে কাফেরেরা রক্তাক্ত করেছে রে মাওলা আল্লাহ আমরা সেই নবীর উম্মত আল্লাহ সেই দিন আমরা পেয়েছি রে মাওলা আল্লাহ আজকের এই মেহফিলের উসিলায় আল্লাহ তুমি যা কিছু সব লিখে থাকো আল্লাহ তুমি মায়ার নবী আল্লাহ দয়ার নবীর রোজা মোবারকে আল্লাহ পৌঁছাইয়া দিও হায় মাওলাই করিম বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরে শয়ন করেছে আল্লাহ তুমি প্রত্যেকের কবর তুমি আর সব নজরখানা পৌঁছাইয়া দিও হায় মাওলাই করিম আমাদের আলোচনার সওয়াব বড় পীর আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বাহুউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দাদে জামান আলফিস সানি আল্লাহ চার তরিকার 14 খানদানের যত পীর মাশায়েখ আল্লাহ অন্ধকার কবরে শয়ন করেছে রে আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকের কবরে তুমি আর সব নজরখানা পৌঁছাইয়া দিও হায় মাওলাই করিম আমরা জিনার আমিন আমিন করতেছি আল্লাহ আমাদের কারো মা নাই কারো বাবা নাই রে মাওলা হায় মাওলাই করিম আমাদের আত্মীয় অরিসিন জিনারা অন্ধকার কবরে শয়ন করেছে আল্লাহ তুমি প্রত্যেকের কবরে তুমি আর সব নজরখানা পৌঁছাইয়া দিও হায় আল্লাহ এই পাহাড় পাড়া জমিন থেকে অনেক মুরব্বী আল্লাহ বাবা এবং দাদা এই দুনিয়ায় থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শয়ন করেছে রে মাওলা আল্লাহ যারা 50-এর ঊর্ধ্বে যাদের বয়সে এখনো রয়েছে রে মাওলা তারা জানে আল্লাহ এই মুরব্বীরা এই পাহাড় পাড়া জমিনের বোঝা বহন করে নিয়ে
নিয়ে ফসলের বোঝা বহন করে নিয়ে গোসাইগাঁও হাঁটিয়া হাঁটিয়া বিক্রি করেছে রে মাওলা। আল্লাহ রোদ্রে ঠসায় পিঠ লাগাইয়া, পিঠে ঠসা লাগাইয়া এই জমিনে আল্লাহ মেহনত করে করে আল্লাহ সংসার চালাইছে রে মাওলা। হায় মাওলাই করিম, এই গোসাইগাঁও সাপোর্ট গ্রাম থেকে ফসলের বোঝা বহন করে নিয়ে বিক্রি করে মজা মিষ্টি নিয়ে যখন পাহাড় পাড়াতে বসেছিল, আল্লাহ পাহাড় পাড়ার জমিনের আল্লাহ বাচ্চা কুচ্চাগুলা আল্লাহ ধুলায় খেলতেছিল, কাদা মাখায় খেলতেছিল রে মাওলা। আল্লাহ ওই বাবা এবং দাদা নিজের নাতি এবং সন্তানের কারণে আল্লাহ তিনাদের ধুলায়রত অবস্থায় দেখে নিজের পরিষ্কার কাপড়ের দিকে লক্ষ্য করে নাই রে মাওলা। আল্লাহ যদি ঘর থেকে বাইরে হইয়া বাহিরে খেলতেছিল রে মাওলা, আল্লাহ ওই বাবা বাড়িতে আসিয়া সন্তানের খোঁজ নিয়ে যখন দাগে পাতারে গিয়েছে দেখে সন্তান ধুলায় খেলতে আসে রে মাওলা। আল্লাহ ধুলায়রত সন্তানকে পরিষ্কার কাপড়ের সাথে বুকের সাথে জড়াইয়া নিয়া মজা মিষ্টি নিয়ে আল্লাহ সন্তানকে খুশি করাইছে রে মাওলা। হায় মাওলাই করিম, ওই সমস্ত মেহনতের বাবা যার দুনিয়ায় থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শয়ন করেছে, আজকের এই আলোচনার সব ওই সমস্ত বাবার কবরে তুমি আর সব নজরখানা পৌঁছাইয়া দিও। হায় মাওলাই করিম, সকলের আব্বা জানের উসিলা করে নিয়ে আল্লাহ আমার আব্বা জান ডুবাচুরির কবরস্থানে শুয়ে আছে রে মাওলা। আল্লাহ সারা জীবন চাকুরিজীবী করে চাকুরি করে সব ব্যাংক ব্যালেন্স 40-45 বিঘা মাটি আমাদের জন্য রেখে গিয়েছে। আল্লাহ অন্ধকার কবরে যাইতে কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই রে মাওলা। হায় মাওলাই করিম, আল্লাহ যদি বাবা যদি মেহনত না করতো আমি যে বসে কথা বলতে পারতাম না রে মাওলা। হায় মাওলাই করিম, জীবনে যত কোরআন তেলাওয়াত করেছি আল্লাহ বিশ্ববাসী মুসলমানের সমস্ত বাবার খবরে পৌঁছাইয়া দিও। আল্লাহ সকলের আব্বা জানের উসিলা করে নিয়ে আল্লাহ তুমি আমার আব্বা জানের কবরখানা আল্লাহ তুমি তিনার কবরের আযাব মাফ করে দিও রে মাওলা। হ্যাঁ মাওলাই করিম, ইয়া আল্লাহ যখন বাসকান্দি মাদ্রাসায় পড়ার জন্য যাই রে মাওলা, বাবার হাট বড় শক্ত রে মাওলা। আল্লাহ যখন বাসিতে চড়ি রে মাওলা, আমি কান্দিব বলে বাবা কান্দে না রে মাওলা। বাবার অন্তর ফাটিয়ে যায় তবুও প্রকাশ করে না রে মাওলা। আল্লাহ যখন বাস যখন ছেড়ে দেয় রে মাওলা, খিড়কি দিয়ে তাকে দেখি বাবা চোখ মুছতেছে রে মাওলা। হে মাওলাই করিম, তার কান্নার উসিলা করে আল্লাহ আজকের মানুষের সম্মুখে বসতে পারি, আল্লাহ তোমার দিনের কথা বলতে পারতেছি রে মাওলা। হে মাওলাই করিম, এই মেহফিলের ভিতরে আল্লাহ যে ভাইয়ের আব্বার জন্য কাঁদতেছে রে মাওলা, যাদের আব্বা অন্ধকার কবরে শুয়ে আছে রে মাওলা, আমার এই কোরআন তেলাওয়াতের সওয়াব সকলের আব্বাজানের কবরে পৌঁছাইয়া দিও। সকলের আব্বাজানের উসিলা করে নিয়ে আল্লাহ তুমি আমার আব্বাজানের কবরেও পৌঁছাইয়া দিও রে মাওলা। হায় মাওলাই করিম, আল্লাহ প্রত্যেকের আব্বাজানের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও রে মাওলা। হায় মাওলাই করিম, আল্লাহ অনেক মা সন্তান সন্তানীকে পেটে ধারণ করেছে রে মাওলা। 6 মাস না যেতেই মায়ের গর্ভের ভিতরে কত হাঁটু দিয়ে গুতানাতা করেছে রে মাওলা। আল্লাহ খানার থাল হাতে নিয়ে কখনো খাইতেও পারে নাই, দাঁড়াইতেও পারে নাই, বসতেও পারে নাই রে মাওলা। কখনো দরজার সাথে হেলান দিয়ে দাঁড়াইয়া থাকছে রে মাওলা। হায় মাওলাই করিম, শুধু তাই না, প্রায় 4500 বারের অধিকবার মায়ের পেটের ভিতরে লাথি মেরেছে রে মাওলা। আল্লাহ মা বেহুশ হয়ে পড়েছিল রে মাওলা। হায় মাওলাই করিম, প্রসবের সময় জেহাদের মতো রক্তাক্ত হয়ে গেছে রে মাওলা। মাওলাই করিম, আল্লাহ শুধু তাই না, মাঘ মাসের শীতের রাত্রিতে আল্লাহ সকলেই আরামে ঘুমিয়ে গেছে রে মাওলা। সন্তান বিছানায় পেশাব করে দিয়েছে, শুকান কাপড় দিয়ে জড়াইয়া নিয়া পেশাবের বিছানায় ওই মা শুয়ে ঘুমাইছে রে মাওলা। হায় মাওলাই করিম, শুধু তাই না, মায়ের কষ্ট দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না রে মাওলা। 2.5 বছর পর্যন্ত বুকের রক্ত দিয়ে লালন পালন করেছে রে মাওলা। আল্লাহ যখন জবান ফুটেছে আমরা কাঁদতেছিলাম রে মাওলা। কোনো বস্তুর উপরে যদি আমরা কোনো চাহত থাকতো, কোনো জিনিস খাইতে মন চাইতো, মায়ের হাতে ছিল না রে মাওলা। আল্লাহ ধনী হোক গরিব হোক, ঘরে যদি না থাকে মানুষের দ্বারে ভিক্ষুকের মতো দ্বারে খুঁজি আমাদেরকে খাওয়াইছে রে মাওলা। হায় মাওলাই করিম, ওই মা যারা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শয়ন করেছে, আল্লাহ তুমি ওই সমস্ত মায়ের
কবরে তুমি আর সব নজর কানা পৌঁছাইয়া দিও। হায় মাওলাই করিম, দুনিয়ায় অনেক স্বামী আছে স্ত্রীর মহব্বত পায় না রে মাওলা, অনেক স্ত্রী আছে স্বামীর মহব্বত পায় না রে মাওলা। আল্লাহ আজকের এই আলোচনার উসিলা করে নিয়ে, এই মেহফিলের উসিলা করে নিয়ে আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেও রে মাওলা। হায় মাওলাই করিম, স্বামী স্ত্রীর যদি মিল না থাকে বাড়িতে ইবাদত হয় না রে মাওলা, বাড়িতে ইবাদত না হলে ওই মহিলা মায়ের গর্ভের থেকে কোনোদিনও আল্লাহর ওলি উলামা হইতে পারে না রে মাওলা। হায় মাওলাই করিম, আমাদের প্রত্যেকের ঘরহানা দিনদার পরহেজগার মুত্তাকি বানাইয়ে দাও রে মাওলা। হায় মাওলাই করিম, এই মেহফিলখানা তুমি কবুল মঞ্জুর করে নিও। অনেক যুবক ভাইরা অনেক কয়েকদিন থেকে এই মেহফিলের মেহনত করতেছে রে মাওলা। আল্লাহ তুমি যুবক ভাইদের ইবাদত মেহনত আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও রে মাওলা। আল্লাহ তুমি পাহাড় পাড়া জমিন আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই পাহাড় পাড়া জমিনের যে মক্তবের উদ্দেশ্যে এনারা আল্লাহ মেহনত করেছে রে মাওলা, আল্লাহ তুমি এই মক্তবখানা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি এই এলাকার সমস্ত বাল বাচ্চা শিশু বাচ্চাদেরকে আল্লাহ প্রত্যেকটা বাচ্চার হাতে আল্লাহ তোমার কোরআন তুলে দাও রে মাওলা। আল্লাহ তুমি প্রত্যেকটা ছেলের মন মগজ আল্লাহ তোমার কোরআন দিয়ে ধুলাই করে দিও রে মাওলা। আল্লাহ আমরা যিনারা আমিন আমিন করতেছি, অনেক ভাই হয়তো অনেক বেমারে আছে রে মাওলা। আল্লাহ বান্দা পাপ করতে ভালোবাসে, আল্লাহ তুমি মাফ করতে ভালোবাসো রে মাওলা। আল্লাহ তুমি প্রত্যেকের বিমার সেবা দান করে দিও রে মাওলা। আল্লাহ হর পুরুকার বালা হইতে তুমি আমাদেরকে হেফাজত করিও, আসমানের বালা আসমানে উঠে নিও। আল্লাহ তুমি জমিনের বালা জমিনে দাফন করে দিও। আল্লাহ তুমি হাওয়ার বালা হাওয়ার সাথে মিশিয়ে নিও। আল্লাহ অনেক ভাই সামনে মেট্রিক পরীক্ষা দিব, অনেক ভাই হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবে। আল্লাহ তুমি প্রত্যেকের রেজাল্ট ভালো করার তৌফিক দান করে দিও। আল্লাহ ইলিমের সাথে সাথে আল্লাহ তুমি জেনারেল উচ্চ শিক্ষায় সকলকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দিও। অনেক মা বোনেরাও দোয়া চেয়েছে রে মাওলা, অনেক দান দক্ষিণা করেছে, এনারদের ভিতরে হয়তো বাচ্চারাও আছে। আল্লাহ ছোট ছোট বাচ্চা মেয়েগুলি স্কুলে পড়াশোনা করতেছে, আল্লাহ তুমি প্রত্যেকের উচ্চ শিক্ষায় শিক্ষিতা হওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি প্রত্যেকের সমাজের দায়ী আল্লাহ তুমি বানিয়ে দিও। আল্লাহ যে ভাইয়েরা বিজনেসে এখনও রত আছে, তিজারত রত আছে, মাওলাই করিম তুমি প্রত্যেকের ব্যবসায়ের ভিতরে খায়র ও বরকত দান করে দিও। হায় মাওলাই করিম আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে শোয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ যেদিন কেউ কাউকে সহায় করতে পারবে না, আল্লাহ কিয়ামতের দিনে মুসিবতের সময় বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করায় দিও। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ এই মেহফিলের ভিতরে আল্লাহ আমরা অনেক বান্দারা হাত উঠাইছি রে মাওলা। আল্লাহ তোমার যার হাত পছন্দ হয় তার হাতের উসিলা করে নিয়ে আল্লাহ তুমি আজকের এই দোয়াখানা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু